হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ আছি আপনাদের সাথে। তো আজকে শাটারস্টকে কিভাবে ফাইলগুলো রেডি করবেন এবং কিভাবে ফাইলগুলো প্রপারলি আপলোড করবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা করা। কারণ আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে শাটারস্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কন্ট্রিবিউটর হবেন এবং কি অ্যাকাউন্টটা 100% কমপ্লিট করবেন এবং কি শাটারস্টকে কিভাবে আর্ন করা যায়, কি পরিমাণ আর্ন করা যায় সেই বিষয় নিয়ে আমি A to Z আলোচনা করেছি। তো আমি বলেছিলাম যে আমি পরবর্তী ভিডিওতে কিভাবে ফাইলগুলো রেডি করবেন এবং কি প্রপারলি রেডি করবেন যেন ফাইলগুলো রিজেক্ট না হয় এবং কি যে বিষয়গুলা মাথায় রেখে ডিজাইনটা সাবমিট করতে হবে এবং কি যে বিষয়গুলা অ্যাভয়েড করতে হবে ডিজাইন সাবমিট করার সময় সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিওতে দেখাবো। আপনি যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখবেন, কারণ সেখানে আমি শাটারস্টক নিয়ে A to Z আলোচনা করছি, তারা কিভাবে পেমেন্ট দিবে, তাদের পেমেন্টের পরিমাণ কেমন, পার ডাউনলোডে কেমন দেয় এবং কি বিষয় ফলো করে আর কি আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আর যদি আপনি ওই ভিডিওটা যদি খুঁজে না পান, এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটার আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখতে পারেন, অথবা এই ভিডিওর লাস্টে আপনি ইন্ট স্ক্রিনে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, সো আজকে আমি প্রপারলি কিভাবে ফাইলগুলো রেডি করা হয় সেটা এবং কি আপলোড দেখাবো। তো শুরু করা যাক। শুরু করার আগে একটি কথা, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো আমি শুরু করার আগে আমি আমার প্রোফাইলে আমি যদি যাই তাহলে আমি দেখাবো। আমি আগের ভিডিওটাতে আমি অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইছি, এটা আমার প্রোফাইল। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা যখন 100% কমপ্লিট হবে তখনই আপনি আপলোড করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আপনার এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, এরকম submit.shutterstock.com/dashboard, এই লিঙ্কে গেলে আপনার ড্যাশবোর্ডটা পাবেন। এখানে আপলোড ইমেজ এখানেও ক্লিক করতে পারেন, অথবা এখানে আপলোড থেকে ক্লিক করলে এরকম আপলোডের একটা ড্যাশবোর্ড পাবেন, মানে ইন্টারফেস পাবেন। তো প্রথমত আপনি আপলোড করার আগে অবশ্যই আপনার ফাইলগুলো রেডি করতে হবে। তো আমি বলবো যে মাস্ট বি আপনি 10টা ফাইল আপলোড করবেন। প্রথমত 10টা, এর বেশিও করার দরকার নেই, কমও করার দরকার নেই। তারা বলছে যে 8 থেকে 10টা, কিন্তু আপনি মিনিমাম 10টা করবেন, মাস্ট বি 10টা। তো 10টা ফাইল রেডি করার সময় অবশ্যই আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। আমি তো নিজস্ব কিছু স্টেপ দিবই, এবং কি তাদের ওয়েবসাইটে যে বিষয়গুলো বলছে সেই বিষয়গুলো মাস্ট বি আসলে আপনাকে ফলো করা উচিত। প্রথমত যেটা তারা বলছে যে সেভ ডাউন টু AI 8 অথবা 10 APS। আপনাকে অবশ্যই ইলাস্ট্রেটর 10 অথবা 9 EPS এ সেভ করতে হবে। আমরা ফ্রিপিক, তারপরে শাটার কি বলে, ফ্রিপিকে CS6 এ দিলেও হয়, CC দিলেও সমস্যা নাই, PNG ট্রিতেও সেম ওইরকমই আর কি। কিন্তু এখানে আপনাকে অবশ্যই 10, 9, 8 এই তিনটাতে একদম লোয়ার ভার্সনে আপনাকে সেভ করে দিতে হবে, কারণ অনেক ইউজার আছে যারা কি বলে হায়ার ভার্সনগুলো ইউজ করে না, তারা ডাউনলোড করে, তাহলে যদি ইউজ না করতে পারে তাহলে তো সমস্যা। অবশ্যই আপনাকে লোয়ার ভার্সনে সেভ করে দিতে হবে। তো অবশ্যই সেভ করার সময় মাস্ট বি আপনাকে 10, 9, 8 এই তিনটার ভিতর দিতে হবে। তো আমি যেটা ইউজ করি 10, কারণ 10টা আমি যত হায়ার করতে পারবো ততই ভালো, আমার ফাইলটা অনেক ভালো থাকে। সেকেন্ড যে বিষয়টা, মেক শিওর ইউর ফাইল সাইজ আন্ডার 13 MB। তো সেকেন্ড যে বিষয়টা, আপনাকে 15 MBর ভিতর ফাইল সাইজটা রাখতে হবে, অবশ্যই 15 MB। ঠিক আছে, এগুলো আপনি নোট করে রাখতে পারেন। তারপরে তারা বলছে যে বি কেয়ারফুল উইথ মাল্টিপল আর্টবোর্ড অ্যান্ড উইন্ডোজ। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার আর্টবোর্ডের বাইরে যেন কোনো এলিমেন্ট না যায়। সেটা আমি যদি আপনাকে দেখাই, যে আমি যদি একটা আর্টবোর্ড নেই, এখানে মাল্টিপল কথা বলছে, কিন্তু আপনি চেষ্টা করবেন একটা আর্টবোর্ডে করার জন্য, যে এরকম আর কি আর্টবোর্ডের বাইরে কোনো কিছু রাখা যাবে না, মাস্ট বি আপনাকে আর্টবোর্ডের ভিতরেই থাকতে হবে। ঠিক আছে, একটু যদি থাকে তাহলেই কিন্তু সমস্যা। অবশ্যই শাটারস্টকে একটা সুবিধা, আপনি যখন ফাইল আপলোড করবেন সাথে সাথে তারা ট্র্যাকিং করে শুরু করবে। আপনাকে অবশ্যই তখনই সিগন্যাল দিবে যে আপনার ফাইলে লক করা আছে কিনা, বা আপনার ফাইলের আউটপুটের বাইরে কোনো এলিমেন্ট আছে কিনা, এগুলো দেখাবে। এটাকে একটু সুবিধা আছে, এগুলো আপনি পড়ে নিতে পারেন যে কিভাবে কেন আসলে, বা আউটপুট ভেক্টর রিজেকশন মাল্টিপল আউটপুট, এটা পড়ে নিতে পারেন, এগুলো তো কিছু দরকার নেই। সো তারপরে 3 নম্বর গেল। 4 নম্বরে যেটা বলছে যে আউটলাইন অল ফন্টস, আপনাকে অবশ্যই ফন্টগুলো আউটলাইন করে দিতে হবে। এটা হলো আউটলাইন ছাড়া, আর এটা হলো আউটলাইন সহ। আউটলাইন যদি আপনি না বুঝেন তাহলে অবশ্যই এখানে ধরেন যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোকে আপনি ধরে টাইপ থেকে আপনি শিফট কন্ট্রোল ও দিলেই হবে, আউটলাইন হবে, মানে এক্সপান্ড করে দিতে হবে, ভেক্টরে করে দিতে হবে।
এক্সপান্ড প্যাটার্ন, আপনার যদি অনেক প্যাটার্ন ইউজ করেন সেগুলো অবশ্যই এক্সপান্ড করে দিবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন। তারপরে যেটা বলছে যে আনলক অল লেয়ার অথবা সাব লেয়ার, আপনাকে অবশ্যই এই লেয়ারগুলো আপনাকে করে দিতে হবে। সাপোজ মনে করেন যে আপনি এখানে একটা শেপ নিছেন, শেপটাকে আপনি Ctrl+2 দিয়ে লক করে রাখছেন অথবা হাইড করে রাখছেন, আপনাকে অবশ্যই সব লেয়ার করতে হবে এবং কি আপনাকে আনলক করতে হবে। যেমন আপনি যদি এইভাবে লেয়ার যদি লক করে থাকেন অবশ্যই লেয়ারগুলো আনলক করবেন, অথবা কোনো শেপ যদি আপনি লক করে থাকেন সেগুলো আনলক করে দিতে হবে। তো মোটামুটি এইটি এগুলো আর কি সবচেয়ে খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমরা পরবর্তী বিষয়গুলো দেখব যে আসলে কি কি কারণে আপনার ফাইলগুলো রিজেক্ট করে দিতে পারে, কি কি ফলো করে আপনি ডিজাইন করবেন। এই 6টা আর কি খুব ইম্পর্টেন্ট আর কি। প্রথমটা হলো সেভের সিস্টেম, তারপরে 15 MB, তারপরে আর্টবোর্ডের যে বিষয়টা আউটলাইন ফন্ট, তারপরে এক্সপান্ড, তারপরে আনলক। মানে এটা মাস্ট বি আর কি, এটা আপনাকে ফলো করতেই হবে। এই ফলো না করলে আপনার ডিজাইন সাথে আর কি ওরা রিজেক্ট করে দেয় আর কি। ঠিক আছে, রিজেক্ট করে দেয় বলতে আমরা ফাইল আপলোডই করতে পারবেন না। আমি এখন আপলোডের দেখাবো যে কিভাবে আপনি একটা ফাইল রেডি করবেন। রেডি করার জন্য আমি একটা ফ্লায়ার রেডি করে দেখাবো। আমি ফ্লায়ারটা আমি অবশ্যই এখানে রাখছি, যে ফ্লায়ারটা আমি একটা ফ্লায়ার আর একটা বিজনেস কার্ড দেখাবো। আর আমি এর আগের ওগুলো পরে দেখাই, একটা ফ্লায়ার কিভাবে একটি রেডি করতে হয় সেটা দেখাই আগে। এটা আমার অরিজিনাল ফ্লায়ার, এটা একটা A4 সাইজের ফ্লায়ার। এটা আমি করেছি, দেখেন সবগুলা এলিমেন্ট। ওকে, এখানে আমার ইমেজ আছে, সব কিছুই আছে। তো আমি এখন শাটা স্টকের জন্য এই ফাইলটা রেডি করব। এটা তো আমি কোনো মার্কেটের জন্য রেডি করি নাই, এটা আমি জাস্ট একটা টেমপ্লেট তৈরি করছি, কিন্তু আমি ওই মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি এই ফাইলটা রেডি করব। তো আমার প্রথমত কাজ করতে হবে, আমার একটা ডকুমেন্ট নিতে হবে। ডকুমেন্ট নেওয়ার জন্য আপনাকে ফলো করতে হবে যে আপনার ডিজাইনটা কী ধরনের। সাপোজ মনে করেন এটা এই ধরনের, তাহলে আপনার আর্টবোর্ডটা বড় নিতে হবে, অথবা আপনার ব্রোশিওর করলে আপনার আর্টবোর্ডটা আরও বড় নিতে হবে। তারপরে এই ধরনের দুই পেজের করলে গেলে আর একটু বেশি নিতে হবে। ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার ফাইলটা কি ধরনের। সাপোজ মনে করেন যে আমার ফাইলটা এই ধরনের, তাহলে আমি একটা স্কোয়ার আর্টবোর্ড নিলেই হবে। এটা তো স্কোয়ার আর্টবোর্ডে কখনোই পসিবল না, তো এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো যেহেতু আমি ফ্লায়ারটা আপলোড করব, আমি একটা স্কোয়ার আর্টবোর্ড নিব। এটার সাইজ আমি দিব, এখান থেকে পিক্সেল ইউজ করব। আমি পিক্সেল ইউজ করার জন্য আমি এখানে 1000 পিক্সেল 15 MBর ভিতরে রাখতে হবে, সেই অনুযায়ী আমার ডিজাইনটা করতে হবে। কারণ আমি যত বড় আমার ডকুমেন্ট নিব তত আমার ফাইলটা আর কি লার্জার হবে। ওকে, আমি CMYকেও দিতে পারি, অথবা আমি CMYকে দিই, কারণ এটা যেহেতু প্রিন্ট রেডি। ওরা যদিও মাঝে মাঝে বলে যে RGBতে দেওয়ার জন্য, আমি CMYকেই দিয়ে ফাইলটা রেডি করলাম। তো আমার এই ফ্লায়ারটা আমি এখানে নিয়ে আসি। হ্যাঁ, তো এটা আমার ফ্লায়ার এই সাইজের ভিতর সুন্দরভাবে ইজিলি আর কি রাখা যাচ্ছে। তো প্রথমত আমার কাজ যেটা করতে হবে যে আমার শাটার স্টক কোন বিষয়গুলোর জন্য খুবই হার্ডলি চেক করে। এখানে সুবিধা যে আপনার ফাইল যদি আপনার রিজেক্ট করে তাহলে আপনি পরবর্তীতে সেগুলো ইমপ্রুভ করে আপনি আবার আপলোড করতে পারবেন, সমস্যা নাই। তো প্রথমত যে বিষয়টা আমি বলি যে আপনার এই ডকুমেন্ট ভিতর বা আপনার এই ডিজাইনের ভিতর কোনো বিজনেস রিলেটেড কোনো টেক্সট আছে কিনা, বা কোনো অন্য বিজনেসের সাথে ম্যাচ হবে বা এরকম কিছু, সব কিছু আপনি ডেমো টাইপের ইউজ করতে হবে। যেমন এটা টাইটেল, এটা ঠিক আছে মোটামুটি, এটা কারোর সাথে মিলবে না, এটাও ঠিক আছে, এগুলো নিয়ে সমস্যা হবে না। ব্র্যান্ডিং এগুলো সার্ভিস সমস্যা ঠিক আছে, অ্যাবাউটও ঠিক আছে, কিন্তু আপনাকে ফলো করতে হবে যে আপনার কন্ট্যাক্ট ইনফো কারোর সাথে মিলে কিনা, বা কোনো বিজনেস বা পার্সোনাল কোনো কিছু হয় কিনা। আপনাকে পার্সোনাল কোনো কিছুই দেওয়া যাবে না, এটা মাস্ট বি মনে রাখবেন। এগুলোর কারণে কিন্তু আপনার রিজেক্ট করবে। আর যদি আপনি লোগো ইউজ করেন, লোগো আইকন, এগুলো নিকে রিজেক্ট করে না, কারণ এগুলা সমস্যা হয় না। তো ইউজার নেম @mail.com ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক দিছি, যার কারণে এটার জন্য রিজেক্ট করবে। ওয়েবসাইট url.com, ব্র্যান্ড ব্রিজ এগুলো দেওয়া যাবে না। মূল কথা যে আপনাকে সব কিছুই ডেমো ইউজ করতে হবে।
বেশি টেক্সট ইউজ করা যাবে না। আমার কয়েকটা ডিজাইন কি বলবো, আমি যদি একটু দেখাই, যেমন এই এই ডিজাইনটা আমার রিজেক্ট করছিল, পরবর্তীতে আমি টেক্সট কিছু কমাইছি কারণ এই ডিজাইনে অনেক রকম টেক্সট ছিল। প্রথমত এটা আমি কনস্ট্রাকশন জন্য করছিলাম, পরে প্রতিটি এটাকে চেঞ্জ করছি, মানে অনেক হিবিজিবি টেক্সট, মানে এটা মেবি, হ্যাঁ এটা অনেক হিবিজিবি টেক্সের কারণে রিজেক্ট করছিল। পরে আমি টেক্সটগুলো কিছুটা কমাইছি, এবং কি আমার টাইটেলের জন্য রিজেক্ট করছিল, কারণ টাইটেল দিছিলাম আমি কনস্ট্রাকশন রিলেটেড, যেমন কনস্ট্রাকশনের যে রিলেটেড আর কি, আর হয় কি বলে টাইটেল হয়। আমি পরে ওইটার জন্য রিজেক্ট করলো যে ইউর টেক্সট অ্যান্ড এলিমেন্টস ইজ রং বা এরকম কিছু বলছিল আর কি, আমি দেখাতে পাচ্ছি না। তো আমি পরে কি করলাম, আমি কি দিব, পরে আমি দেখলাম যে ইউর লরেম ইপসাম টেক্সট হিয়ার, এগুলোর ভিতরে যদি আপনার একটু প্যারাগ্রাফের প্রবলেম হয় তারপরও রিজেক্ট করে, কিন্তু আপনাকে অবশ্যই মিনিংফুলের একটা টাইটেল দিবেন। পরে এটা আমি ইউজ করছি। তো আপনি টেক্সট ইউজ করার জন্য আপনি চেষ্টা করবেন যে আপনার গ্রামারলি মোটামুটি ঠিক হয় কিনা, এরকম চেষ্টা করবেন, ঠিক আছে। টেক্সের কারণে কিন্তু আপনার কোনো ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন দেওয়া যাবে না, কারণ আমার একটা ডিজাইনে জাস্ট আমার একটা মোবাইল অ্যাপ ফ্লায়ার ছিল, সেটাতে একটা অ্যাপলের লোগো এবং কি গুগল প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করতে হয় সেটার একটা দিছিলাম, কিন্তু সেটার জন্য রিজেক্ট করছে, কারণ সেখানে কোনো পার্সোনাল বিজনেস রিলেটেড কিছু ব্র্যান্ড মার্কেটিং করা যাবে না বা কোনো কিছু ইউজ করা যাবে না, সব ডেমো। এটা শাটারস্টকে খুব হার্ডলি দেখে। তো মোটামুটি এখানে কোনো আমার পার্সোনাল কিছু নাই যা এখানে ছিল, বা কোনো কোম্পানি রিলেটেড কোনো কিছু নাই, সব ডেমো আছে। এই লোগোটা কারণ এই লোগোটা আমার কোনো পার্সোনাল লোগো না, তো অবশ্যই আমার একটা লোগো ইউজ করতে হবে, ডেমো লোগো ইউজ করতে হবে। আর একটা বিষয় যে আপনি যখন কিউআর কোড ইউজ করবেন, আমি প্রথমত কিউআর কোড আমি ইউজ করতাম একটা ডেমো বলতে একটা ডাউনলোড করা, কিন্তু দেখলে পরে আমাকে রিজেক্ট করছে, পরে আমি একটা ডেমো নামে একটা জাস্ট একটা কিউআর কোড তৈরি করছি, সেটা আমি সব জায়গায় ইউজ করি। কারণ আমার নিজস্ব ছিল, মানে আমি প্রথমে যেটা ইউজ করছি যে আমার নিজস্ব আমি নিজে মেক করছিলাম সেটা ইউজ করছি, পরে রিজেক্ট করার পরে আমি একটা ডেমো নামে একটা কিউআর কোড তৈরি করছি, সেটা ইউজ করি। তো চেষ্টা করবেন, আমি এই ফাইলটা কেটে দিই, তারপরে আমি একটা করি, লোগো নিয়ে আসি। এই যে কিউআর কোড, এটা আমার প্রথমত আমার নিজের ছিল, আর এটা আমি ডেমো তৈরি করছি। ফেসবুকের কোনো আইকন ইউজ করা যাবে না, ইউটিউব এই রিলেটেড আপনি কিচ্ছু ইউজ করতে পারবেন না, ঠিক আছে, কারণ আপনি অন্য কোনো কোম্পানির আপনি ব্র্যান্ডিং ইউজ করতে পারবেন না। তো আমি ইউজ করতে পারি এটা, জাস্ট একটা ডেমো লোগো তৈরি করে নিতে পারেন, বা একটা যে কোনো একটা আইকন দিয়ে জাস্ট আপনি কি করবেন, এটা ফেলে দিলাম। এটা অবশ্যই ডেমো ছিল, কিন্তু তারপরও আমি ওখানে আমার একটা কোম্পানির নাম ছিল, এখানে কোনো কোম্পানির নাম নেই, ব্র্যান্ড নেম স্লোগান হিয়ার। সো আমি মোটামুটি দেখতে পারতেছি যে আমার ডিজাইনে কোনো রকম ওইরকম কোনো এলিমেন্ট নাই যেটার জন্য প্রবলেম করবে। এটাকে আমি ইমেজটা বাদ দিতে হবে, ইমেজটা যেহেতু আমার না, এখানে কোনো রাস্টার কিছু রাখা যাবে না। রাস্টার যেমন এই ইমেজটা যদি আমি রাস্টার করে দিই তাহলে হবে না, সব ভেক্টর টাইপের রাখতে হবে। তো এটা আমি রিলিজ ক্লিপিং মাস্ক করার পরে এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, তারপরে আমি এখান থেকে যদি এটা দিলেও হয় না দিলেও হয়, সমস্যা নেই, আমি যদি দিয়ে দিই সমস্যা নাই। তো এখানে আমি ইউজ করলাম যে ইউর প্লেস ইউর ফটো, এটা আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন অথবা সলিড একটা কালার ইউজ করতে পারেন, ঠিক আছে, এটা আপনার উপর ডিপেন্ড করে, অথবা ঠিক আছে। তো সবগুলাই আমি এখন ধরার পরে আমি জাস্ট একটা গ্রুপ করে দিই, গ্রুপ করার পরে এটাকে আমি টাইপ থেকে অথবা আমি শর্ট কি ইউজ করতে পারি, আউটলাইন করে দিলাম। তো আউটলাইন করার পরে আমার ফাইলটা মোটামুটি এখন রেডি, কারণ আমার এখানে সব কিছুই শাটারস্টকের অনুযায়ী হয়ে গেছে আমার ফাইলটা মোটামুটি। তো আমার এখন বসাইতে হবে আমার আর্টবোর্ডের ভিতর, কারণ আর্টবোর্ডের বাইরে রাখা যাবে না। সো আমি এইভাবে রাখতে পারি, সমস্যা নাই, আমি সেন্টার পয়েন্ট এইভাবে রাখতে পারি, সমস্যা নাই।
তো এইভাবে বসেই আমি আপলোড করতে পারি। কিন্তু আমার একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে না, এইভাবে দিলে আসলে ডাউনলোডের পরিমাণটা কমে যাবে হয়তো, কারণ ওদের ফাইলগুলো একটু দেখেন তারা বিভিন্ন একটু শেডও ইউজ করছে বিভিন্ন রকম হালকা, ঠিক আছে, শেড ইউজ করছে। তো অবশ্যই আপনি এগুলো ড্রপ শেডও ইউজ করবেন না, যেমন আপনি ইফেক্ট থেকে স্টাইল এগুলো অবশ্যই আপনাকে বানাই নিতে হবে, আপনার গ্রেডিয়েন্ট ইউজ করে বানাই নিতে হবে। তো আমি সিম্পল একটা আপনাকে দেখাই। তো আপনি স্কুলে এরকম এগুলো কিন্তু আপনার তৈরি করা আর কি, ম্যাশ টুল দিয়ে বা যেটা দিয়ে হোক তৈরি করা। তো আমি সাপোজ এটাই আমি আপনাকে দেখাই, সিম্পল একটা আমি প্রেজেন্টেশন দেখাই। এটা আমি পেস্ট করলাম, এটাকে একটু বড় করি। অবশ্যই আমি চেষ্টা করি একটু ভালো করে করার জন্য। তো আমি একটা সিম্পল আপনাকে বোঝানোর জন্য দেখাই। আপনাকে অবশ্যই গ্রেডিয়েন্ট অথবা যে কোনোভাবে বানাই নিতে হবে, মানে শেপ রকম থাকতে হবে, শেপ রিলেটেড, কোনো রাস্টার থাকা যাবে না। ওকে, তো দেখেন আমার এটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে, তাহলে অবশ্যই আমার ফাইলটা রিজেক্ট করে দিবে, অবশ্যই আমার আর্টবোর্ডের ভিতরে রাখতে হবে। তো আমি এই দুইটাকে ধরবো, ধরার পরে আমি জাস্ট আর্টবোর্ডের মাঝখানে রেখে দিব, অথবা আমি যদি ইচ্ছা করতে পারি ছোটো করে দিলাম, কারণ এটা তো ব্যাকটর, যে ডাউনলোড করবে সেই ইচ্ছা মতো রিসাইজ করতে পারবে, সমস্যা নাই। তো আমি একটু ছোটো করেই দিই, সমস্যা নেই। যেহেতু আমার এটাও হোয়াইট, আমার এইখানে হোয়াইট, যার কারণে দেখতে বিশ্রী লাগতেছে। তো আমি একটা শেপ নিব, 1000 বাই 1000 নিলাম। এটাকে আমি গ্রেডিয়েন্ট দিব না, হালকা গ্রে কালার ইউজ করলাম। এটাকে আমি অ্যালাইন টু আর্টবোর্ড দিই, এটাকে আমি সেন্ড টু ব্যাক দিয়ে নিচে নিয়ে গেলাম। তো আমার এখন কিন্তু মোটামুটি একটা ভালোই দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। এটাকে আমি 10% দিতে পারি গ্রে কালার। ওকে, তো এখন কিন্তু আগের চেয়ে অনেক ভালো লাগছে শেডটা ইউজ করার জন্য, তাই না? তো এরকম আপনি মক আপ করার জন্য এরকম ইউজ করতে পারেন, কারণ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার ইপিএস ফাইলে যেরকম দেখতে থাকবে সেমটাই আপনাকে প্রিভিউ ইমেজ বা থাম্বনেল যেটাকে বলা হয় সেটা থাকতে হবে। এই ডিজাইনটা ডাউনলোড করলে আপনি সেম এই জিনিসটাই পাবেন, কোনো চেঞ্জ পাবেন না। তো আমি আরেকটা কাজ করতে পারি, আমি অবশ্যই আমি দেখে নিব যে আমার কোনো ফাইল লক আছে কিনা। ঠিক আছে, ধরেন যে সাপোজ এটা আমি Ctrl+2 দিয়ে লক করে রাখছি, অথবা অবজেক্ট থেকে লক করে রাখছি একটা এলিমেন্ট। ঠিক আছে, তো অবশ্যই আমরা দেখে নিব যে কোনো হাইট থাকলে আনহাইড করব, এবং কি সবগুলো আনলক করে দিব, এবং কি আমার কোনো লেয়ার লক আছে কিনা সেটাকে আমি লক্ষ্য করে দেখব। ঠিক আছে, কোনো লক নাই, এরকম লক থাকতে পারে। তো আমি এখানে আরেকটা কাজ করতে পারি, আরেকটা লেয়ার নিতে পারি, সেটার নাম দিতে পারি ব্যাকগ্রাউন্ড, আর এটার নাম দিতে পারি আমি ডিজাইন বা অবজেক্ট, যেটাই দিতে পারে। তো এটাকে আমি নিচে নিয়ে যাই আমার ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ডের ভিতর কি কি যাবে? ব্যাকগ্রাউন্ডের ভিতর যাবে আমার এই রেক্ট্যাঙ্গেল যে শেপটা থাকবে সেই শেপটা যাবে প্রথমত, এটাকে আমি নিলাম। তারপরে আমার যাবে দুইটা এই শ্যাডোটা যাবে, শ্যাডো, এইটা শ্যাডোটা গ্রুপ করা হয়েছে, তো শ্যাডোটা যাবে। তো আমার এটা শ্যাডো যে ডাউনলোড করবে তার জন্য খুব সহজ হবে। আর এটা হলো আমার ডিজাইন। ওকে, তো দেখে নেবেন যে কোনো লেয়ার লক আছে কিনা, বা কোনো কিছু হাইট আছে কিনা, বা কোনো এলিমেন্ট, ছোটো এলিমেন্ট, যেমন সাপোজ একটা ছোট্ট একটা লাইন এখানে পড়ে আছে, দেখতে পারতেছেন না। তো অবশ্যই এগুলো আপনি Ctrl+A দিয়ে দেখতে পারবেন যে কোথায় আছে কিনা। এই যে যেহেতু এখানে আছে, যার কারণে এখানে শো করতেছে, তার কারণে এখানে কিছু একটা আছে, এখানে ডিলিট করবেন। Ctrl+A দিলে দেখা যাবে যে আর্টবোর্ডের বাইরে কোনো কিছু আছে কিনা, সিলেক্ট হয় কিনা। ওকে, তো মোটামুটি আমার ফাইল এটা কমপ্লিট। এটাকে আমি সেভ করি, সেভ দিলাম, বা সেভে যেটাই দেন আপনি। এখানে আমি একটা শাটারস্টক নামে একটা ফোল্ডার করছি, তো এখানে আমি একটা আপলোড নামে একটা ফোল্ডার করি, এটার নাম আমি 1 দিই। যেখানে যা দিবেন আপনার প্রিভিউ ইমেজ বা থাম্বনেল ওই ইমেজটাও সেম দিতে হবে। তো 1 দিলাম আমি অবশ্যই। তারপরে আমি পেজ সিলেক্ট করলাম, সেভ। এখান থেকে ড্রপ ডেনো থেকে আপনি 10 ইউজ করবেন, অবশ্যই 10, তারপরে সেভ। তো আমার ফাইলটা সেভ হচ্ছে। তো আমি ফাইলটাতে দেখি, তো আমার একটা ইপিএস সেভ হয়েছে অলরেডি। আমি এখন একটা ইমেজ সেভ করতে হবে। তো ইমেজটা আপনি কিভাবে করবেন? ফটোশপে নিয়ে করবেন? এখান থেকে নিয়ে ফটোশপে নিয়ে যাবেন? না, আপনাকে ফটোশপে নেওয়া যাবে না। তো অবশ্যই ইমেজ সাইজটা 4000 পিক্সেলের উপর হতে হবে। ঠিক আছে, তো আপনার যদি আপনি এখান থেকে এক্সপোর্টে যান, ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে আপনি
সেভ ফর ওয়েব দিবেন না, এক্সপোর্ট অ্যাজ যাবেন আপনার। এটা আমারটা 2019 অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনারা যদি কি বলে লোয়ার ভার্সন হয় যেটাই হোক, আপনি এক্সপোর্ট খুঁজে বের করবেন এখানে। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস বা যেটাই থাকুক, এক্সপোর্ট যাওয়ার পরে এখানে জেপিজি অথবা পিএনজি, অবশ্যই জেপিজি দিবেন। জেপিজি দেওয়ার পরে ইউজ টু আর্টবোর্ড দিবেন, যেহেতু আর্টবোর্ডের ভিতরে সব কিছু সেভ হবে। তারপরে এক্সপোর্ট দিবেন। এখান থেকে আপনি আরজিবি মোডটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে কোয়ালিটি 10 থাকবে। তারপরে এখানে একটু বিষয় আছে যে আপনার হাই 300 আছে, 300-র উপরে তো দেওয়ার সিস্টেম নাই। স্ক্রিন সাইজ মিডিয়াম, তারপরে 300 আর কি। তো আপনি যদি 300-এ সেভ করেন তাহলে অবশ্যই আপনাকে, যদি আপনি স্ক্রিনে করেন এখানে 1000 পিক্সেল ভাবেই সেভ হবে। আপনি যদি এটা করেন তাহলে হয়তো কিছু কিছু বাড়বে, কিন্তু আমি যেটা চেষ্টা করি যে আমার ইমেজটাকে হাই করার জন্য আমি যদি 300 দিয়েই করি, আমি 300 দিয়ে একটা করি, কত সাইজ হয়। ডিটেলসে যদি যাই, হ্যাঁ 4000 বাই 4000 ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। কিন্তু আপনার ফাইলটা যদি আরও ছোটো হইতো বা 1000-এর কম আউটপুট নিতেন তাহলে হয়তো 4000 হলে মাস্ট বি ঠিক আছে মোটামুটি। কিন্তু আমি যেটা করি, আমি আর একটু সাইজটা বাড়াই দিই। সাপোজ মনে করেন আমি এক্সপোর্টে গেলাম, ফাইল থেকে এক্সপোর্ট এস, তারপরে আমি এটাকে ডিলিট করে দিই। এখানে আমি 1 ইউজ করি, তারপরে এক্সপোর্ট, এখান থেকে আরজিবি মোড। আপনি যদি ওয়েবের জন্য কাজটা করতেন, যেমন ওয়েব ব্যানার, তাহলে আপনি আরজিবিতে এই আউটপুটটা নিতেন। আমি যেহেতু এটা প্রিন্ট রেডির জন্য আমি ইয়া করছি, ঠিক আছে। তো এখান থেকে আমি আদার সিলেক্ট করি। আদার সিলেক্ট করে এখানে আমি একটু বাড়াই দিই, 400 পিপিআই অথবা 500, যেটাই দিই। আমি 400 দিই আপাতত। দেখেন আমার ফাইল সাইজটা একটু লার্জ হয়েছে, কোয়ালিটিটাও মোটামুটি আগের চেয়ে ভালো হবে অবশ্যই। এটা দেখেন একটু 5500 বাই অত, তো একটু বাড়াই দিবেন আর কি। অত বেশি বাড়াই দিয়েন না, বেশি বাড়াই দিলে আপনার আবার ফাইল সাইজটা অনেক হায়ার হবে। আর ইপিএস ফাইল আমার 4 এমবি, যেখানে 15 এমবি পর্যন্ত তারা বলছে, তো মোটামুটি ঠিক আছে। ফাইল নেমটা আমি সেম টু সেম করি, ওকে। তো এই ফাইলটা আমি কেটে দিতে পারি, আমার এটাতে আর কাজ নেই। আমি চেষ্টা করলে আমি আরেকটা ফাইল রেডি করে দেখাইতে পারি, কিন্তু ভিডিওটা অবশ্যই লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটাও সেম করতে পারেন। সাপোজ মনে করেন যে আমি একটা ডকুমেন্ট নিলাম 1000 বাই 1000ই, ওকে। আমি জাস্ট এটা খুব তাড়াহুড়া করে করব। আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, হ্যাঁ। এটার আমি ট্রু গ্রে কালার ইউজ করি। এখানে আমি অতটা আমি এক্সপ্লেইন করব না, কারণ আমি এর আগেরটাতে আমি খুবই সহজ করে বুঝেছি। এটাকে একটু বড় করে দিলাম যাতে আমার প্রিভিউ ইমেজটা ভালো হয়, সব কিছু দেখতে মোটামুটি ভালো হয়ে থাকে। তো এখান থেকে আমি একটু শেডোটা নিতে পারি, যে কোনো একটা শেডো আপনি দিলেই পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন যে আপনার শেডোটা যেন, এটাকে আমি Ctrl+2 দিয়ে একটু লক করে রাখি কিছুক্ষণ সময়ের জন্য। আমি এখন সবগুলোকে ধরে আমি আর্টবোর্ডের ভিতরে রাখবো, অবশ্যই আর্টবোর্ডের ভিতরে রাখতে হবে। তো মোটামুটি আমার একটা হয়ে গেছে। তারপরে আমি Ctrl+2 দিয়ে এটা কোনো লেয়ার লক নাই অথবা আনহাইড বা হাইড তেমন কিছু নাই, সমস্যা নাই। তো আমরা এখন সেভ করতে পারি, ফাইল থেকে সেভ।
সেভ থেকে যাওয়ার পরে আমি এখান থেকে পিএস তারপর এখানে 2 নামে সেভ করব। তারপরে ড্রপ ডেনো থেকে আমি অবশ্যই পিএস 10 দিব, সেভ হলো। তারপরে আমি ফাইল থেকে আমি প্রিভিউ ইমেজ সেট করব, মানে যেটাকে বলা হয় থাম্বনেল, ঠিক আছে। এক্সপোর্ট অ্যাজ, তারপরে উইজ টু আর্টবোর্ড এক্সপোর্ট, অবশ্যই আমি 400 অথবা 500 দিব। ওকে, ওখানে 8 GB অথবা সিএমওকে দিতে পারেন, সমস্যা নাই। তো এটাকে আমি সেম নেম করব, এটা ঠিক আছে, 2 ঠিক আছে। তারপর এখান থেকে আমি একটা লোকেশন নিই, এখানে আপলোড করব। যখন আপনার মোটামুটি 100% কমপ্লিট হবে, তারপরে আপনি আপলোড ইমেজ অথবা এখান থেকে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তারপরে এখান থেকে সিলেক্ট টু মাল্টিপল ফাইলস অথবা ফাইলগুলো নিয়ে এখানে ছেড়ে দিতে পারেন, সমস্যা নাই। ইপিএস এন্ড সিপিজি আর লাস্ট 4 মেগাপিক্সেল। ওকে, এখান থেকে আমি জাস্ট 1122 সবগুলাকে ধরলাম। অথবা যদি আপনি একটা আপলোড করেন, একটা প্রথমত আপনাকে 10টা এরকম ফাইল রেডি করতে হবে, 10 দোকানে 20টা থাকবে ফাইল। সবগুলাকে ধরে সেম নেম থাকতে হবে, আপলোড দিয়ে দিলাম, আপলোড হচ্ছে। ওকে, আমার ফাইল আপলোড কমপ্লিট। এরকম যখন আপনি 10টা ফাইল দিবেন তখন এরকম 10টা ফাইল এখানে শো করবে। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে সাবমিট কন্টেন্ট এরকম অপশন পাবেন। এখানে যে 2 ইমেজ 1 ইমেজ, তো আপনি এরকম এখানে ক্লিক করলে একটা সিলেক্ট হবে, দেখেন এখানে অপশনও চলে আসছে। আর এখানে সিলেক্ট করলে এটার অপশন চলে আসছে, এটা। তো আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি কি করবেন। আপনার যদি ফ্লায়ার একই রকম কর্পোরেট ফ্লায়ার 10টা থাকে বা 3টা থাকে বা 4টা থাকে, তাহলে আপনি সেম টাইটেল সেম ট্যাগ ইউজ করতে পারেন। যেমন এখানে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এই দুইটার অপশনের কাজ এখানে চলে আসতেছে। এইরকম সিস্টেম, এরকম 10টা ফাইল এক নেইমে এক ক্যাটাগরিতে আপনি আপলোড করতে পারবেন। যেহেতু এটা বিজনেস কার্ড, এটা ফ্লায়ার যেহেতু আলাদা আলাদা, তাহলে আমাকে দুইটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে ট্যাব টাইটেল ইউজ করতে হবে। আমি আগে প্রথমত এটার কাজটা করি, এটা সিলেক্ট করলাম। করার পরে এটা ফটো না, তো যেহেতু এটা কি, এটা ইলাস্ট্রেশন, অবশ্যই আপনাকে প্রথমত ইলাস্ট্রেশনে সিলেক্ট করতে হবে। তারপরে এটা ইউজ কি, কমার্শিয়াল না এডিটোরিয়াল, তো অবশ্যই কমার্শিয়াল। তারপরে এখানে লিখতে পারেন যে বিজনেস কার্ড টেমপ্লেট। ক্যাটাগরি কি দিবেন, এখানে আপনি টাইটেল 200 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবেন, একটু বড় টাইপের টাইটেল লিখবেন। অন্য ডিজাইনারদের টাইটেলগুলো একটু ফলো করবেন, তারা কিভাবে টাইটেলগুলো ইউজ করে। টাইটেলের জন্য কিন্তু আপনার ডিজাইন রিজেক্ট করতে পারে, সো অবশ্যই আপনাকে মিনিংফুল টাইটেল দিতে হবে। তারপর ক্যাটাগরি অবশ্যই আপনাকে রাইট ক্যাটাগরি দিতে হবে, যেহেতু বিজনেস ফিন্যান্স। তারপরে আপনি এক্সট্রাক্ট বা দিতে পারেন, আপনার মন মতো একটা দিবেন ক্যাটাগরি অনুযায়ী। তারপরে আপনাকে এখানে একটা অপশন দেখা যাচ্ছে যে মার্ক মোর অপশন, তারপরে এখানে দেখা যাচ্ছে নোট ফর রিভিউয়ার। এখানে যদি আপনার অলরেডি আপনার এই ডিজাইনটা যদি আগে রিজেক্ট করে থাকে কোনো কারণে, সেটা সলভ করে যদি আবার আপলোড করতে চান, তাহলে আপনাকে এখানে নোট করে দিতে হবে যে প্রিভিয়াসলি সাবমিটেড, মানে এটা আমি আগে সাবমিট করেছিলাম। যেহেতু আমি এটা নতুন, এর আগে আমি সাবমিট করি নাই, তাহলে এটার অপশনে আমার কাজ করতে হবে না। যদি কখনো রিজেক্ট করে, সেটা সলভ করে আবার আপলোড করার সময় এই মেনশনটা করে দিবেন, দ্যাটস ইট, আর কিছু না। তারপরে এখানে কিওয়ার্ড কোড এখানে অলরেডি ওরা শো করতেছে, এগুলো আপনি দিতে পারেন, অথবা আপনি এখানে লিখেও দিতে পারেন যে বিজনেস কার্ড টেমপ্লেট। তারপরে এখান থেকে আপনি আপনার মন মতো এখানে ওরা সাজেস্ট করতেছে সেগুলো ইউজ করতে পারেন। করার পরে জাস্ট সাবমিটে ক্লিক করবেন। আর যদি আপনার এখন আমার এটার কাজ শেষ, আমি এখন এটার আনচেক করি, এটাকে আমি এখন ধরি, এটা ফ্লায়ার জাস্ট শর্টকাট আমি লিখলাম, আমি বেশি কিছু লিখতেছি না, আপনার মন মতো আপনি লিখে নিয়েন, আপনার ক্যাটাগরি দিয়েন। তারপরে এটা ফটোতে আছে, অবশ্যই আপনি ইলাস্ট্রেশনে দিবেন, নইলে রিজেক্ট করে দিবে। এখানে শো করবে ইলাস্ট্রেশন না ফটো, দেখছেন কিছু শো করতেছে না, এখানে ইলাস্ট্রেশন শো করতেছে। তারপরে এটার অপশনে কাজ নেই, যেহেতু এটা নতুন আপলোড করতেছি। তারপরে কিওয়ার্ড কোড আপনার মন মতো কিছু 50টা কিওয়ার্ডের মতো দিবেন, 40-50টা যাই হোক। দেওয়ার পরে জাস্ট আপনি 2-3টা একবারে সবগুলা এরকম করে ধরে তারপরে সাবমিটে ক্লিক করে একই সাথে হবে। আর যদি আপনি একটা একটা করে সাবমিট করতে চান, তাহলে এরকম সিলেক্ট করা যাবে না।
দেখেন এটা ধরলে ফ্লায়ার আসে, এটা ধরলে বিজনেস কার্ড টেমপ্লেট। ঠিক আছে, জাস্ট এরকম 10টা যখন প্রথম আপলোড করবেন সবগুলাকে একবারে এগুলা ট্যাগ টাইটেল ইউজ করার পরে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার পরে আপনাকে পেন্ডিং অপশনে নিয়ে যাবে, পেন্ডিং থেকে আপনাকে রিভিউ নিয়ে যাবে, রিভিউতে নিয়ে যাওয়ার পরে আপনাকে পাবলিশ করে দিবে। যেখানে আমার রিভিউতে 2টা ফাইল রিজেক্ট করেছে, এখানে 21 ডে পরে এটা চলে যাবে। অবশ্যই এটা অ্যাপ্রুভ করছে, এটা প্রথমত আমাকে রিজেক্ট করে দিয়েছিল, পরে আমি সেগুলা আবার প্রবলেমগুলো সলভ করে আবার আপলোড করছি। দেখেন রিজেকশন রেশন, টেক্সট অ্যান্ড গ্রাফিক্স এলিমেন্ট, ইমেজ কন্টেন্ট সিম্পল, মানে ইমেজ কন্টেন্ট সিম্পল টেক্সট দ্যাট কমপ্লেক্স কাস্টমার ইজিলি এডিট আর ডিলেট অর জিবিজি ফাইল। তার মানে এখানে অনেক ইমেজগুলো খুব ইবিজিবি করে ইউজ করছি, যার কারণে তাদের মানে কাস্টমারদের খুব এডিট করতে খুব কষ্ট হবে, যার কারণে এটা অ্যাপ্রুভ করে নাই। এটা অ্যাপ্রুভ করে না, এটাও করেছিল না, পরে এটা চেঞ্জ করে আবার রিয়েলাইজ করে দিছি, তারপরে অ্যাপ্রুভ করছে। এটা কি কারণে রিজেক্ট করলো সেটা দেখার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনি এখানে শো করবে যে তারা কি কারণে হোয়াই ওয়াজ মাই ফটো রিজেক্ট ফর টেক্সট গ্রাফিক্স এলিমেন্ট, কেন রিজেক্ট করতেছে, এগুলো বিভিন্ন বিস্তারিত তারা বলছে। এখান থেকে আপনি পরে নিয়ে সেই অনুযায়ী কাজগুলো করবেন, রিকমেন্ড করে তারা কিভাবে কাজ করতে হবে। খুব সহজ আর কি অন্য মার্কেটে চেয়ে। তা আপনার পোর্টফোলিওতে যাবেন, যে সাবমিট কন্টেন্ট কি সাবমিট করতে চান সেই বিষয়গুলো শো করবে। আর কোনো ফাইল আপনি যদি ডিলিট করে দিতে চান বা সাবমিট করবেন না, এখানে জাস্ট ওই ফাইলটা ধরবেন, ধরার পরে আপনি এরকম সবগুলো ক্লিয়ার করে দিবেন, ক্লিয়ার করে দিলে সবগুলো থাকবে না। এ পর্যন্তই আসলে ফাইল সাবমিটের বিষয়টা, আসলে তেমন কোনো কঠিন কিছু হয় না, কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ট্যাগ টাইটেল খুব সুন্দরভাবে দিতে হবে। তারপরে আপনার ডিজাইনের যে এলিমেন্টগুলা এগুলো সব ডেমো ইউজ করতে হবে, কিউআর কোড, লোগো সব কিছু ডেমো। ঠিক আছে, তারপরে আপনার ডিজাইনটা এরকমভাবেই সাজাতে হবে, আপনার এলিমেন্ট কোনো বাইরে রাখা যাবে না। তারপরে আপনার কোনো ব্র্যান্ডিং, আপনার টাইটেলে যদি আপনি কোনো ধরেন যে ফেসবুকের নাম ইউজ করলেন তাহলে হবে না, কারণ আপনি সব কিছু কোনো কোম্পানির সাথে অ্যানালাইসিস করা যাবে না বা কোম্পানির নামের সাথে কোনো কানেকশন করা যাবে না, সব কিছু ডেমো রাখতে হবে। ঠিক আছে, তো এইভাবেই মোটামুটি আপনি আপলোড করতে পারেন। আর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে তো আমি আছি, সমস্যা নাই। তারপরে আপনি কমেন্টে করে সমস্যাটা জানাবেন, আমি কমেন্টে আমি অবশ্যই চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে কিন্তু আরেকটা মানুষ শিখতে পারে বা আর্নিংয়ের সোর্স মানে জানতে পারে বা তৈরি করতে পারে। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কি কমেন্ট করে আপনার অবশ্যই একটা মন্তব্য জানাবেন। এর আগে আমাকে অনেকেই মন্তব্য জানাচ্ছে যে আপনার ভিডিও ভালো আছে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি একটু হাই করার জন্য। তো আমি এবার চেষ্টা করছি সাউন্ড কোয়ালিটি একটু হাই করার জন্য। তো একটু জানাবেন কষ্ট করে যে ভিডিওটা কেমন লাগছে এবং কি সাউন্ড কোয়ালিটিটা কেমন লাগছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।